সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, যদিও এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। গত রবিবার আপনারা জানেন জ্ঞানেশ কুমার সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা এসে পৌঁছেছে শহরে। গতকাল দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে হলো বৈঠক, তারপর প্রশাসনিক বৈঠকও হলো। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন এটাই যে কেন্দ্র বাহিনী পর্যন্ত এসে গিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে, কবে থেকে শুরু হবে? গতকাল বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এক বা দু দফায় ভোটের পক্ষে সওয়াল করে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। 2021 সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে মোট 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল। 15 বছর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট হয়েছিল 7 দফায়। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে এক দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। এক দফা হলে 7 দিনের মধ্যে 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, আর পুরো বলে একেবারে কড়াভাবে করবো। আমরা খুশি হব এক দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যে বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। কি বলছেন জ্ঞানেশ কুমার, সরাসরি শুনবো। आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। जय भारत, जय हिंद। হিংসামুক্ত ফ্রি ফেয়ার ইলেকশন করাতে জাতীয় নির্বাচন কমিশন বদ্ধপরিকর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার বক্তব্য আপনারা শুনলেন। আজ সকালে দক্ষিণেশ্বর এবং বেলুর মঠে তিনি গিয়েছিলেন। গতকাল কালীঘাটে আর সেখানে তাকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়, স্লোগান শাউটিং পর্যন্ত হয়। গতকাল দফায় দফায় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে প্রশাসনিক বৈঠক পর্যন্ত করেন জ্ঞানেশ কুমার, এবং আজও কিন্তু তাদের ঠাসা কর্মসূচি রয়েছে। রুমা পাল টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনের শুরুতে জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন যে হিংসামুক্ত এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। দেখুন, যেমন বার্তা দিলেন সেরকমই কিন্তু কালকে যখন দফায় দফায় যখন বৈঠক হয়েছে সেই বার্তাই কিন্তু দিয়েছিলেন, এবং সেটাও বলেছিলেন যে কোনোভাবেই যদি কেউ এটা নিয়ে যদি কেউ যে কেউ হোক, পুলিশ কমিশন হোক বা যে কেউ আধিকারিক হোক, তাদের ক্ষেত্রে কিন্তু রেয়াত করা হবে না, এরকম বার্তা দিয়েছিলেন। সেক্ষেত্রে আজকে কিন্তু সিও তো থাকবেনই বৈঠকে, স্টেট পুলিশ নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসারের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে রিভিউ হবে, এবং তার পরবর্তীতে রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি বৈঠক হবে। আরেকটা সেকশন আছে যেখানে বিএলওদের নিয়ে ইন্টারঅ্যাকশন, খুব স্বাভাবিক, যারা বিএলও যারা কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সেক্ষেত্রে তাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন হওয়ার কথা রয়েছে, এবং তারপরে কিন্তু সাংবাদিক বৈঠক হবে। এবং খুব স্বাভাবিক, যখন এই 2 দিনের সফর এসেছেন এবং কয়েকদিনের মধ্যে কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে এমনটি কিন্তু জানা যাচ্ছে, এবং এটাই নিয়ম। সাধারণত যখন ফুল বেঞ্চ আসেন এবং 2 দিনের সফরের সমস্ত বৈঠক প্রস্তুতি, ভোট প্রস্তুতি নিয়ে কথা বলে যান, তারপরে কয়েকদিনের মধ্যেই কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশ পায়। সেক্ষেত্রে অবশ্যই আজকে যে বৈঠক, সেই বৈঠকের জন্য আমাদের নজর থাকবে, এবং কি বলেন মুখ্য নির্বাচন কমিশনার, অবশ্যই কত প্রশ্নের উত্তর দেন বা কতটা প্রশ্ন অধরা থেকে যায়, সেদিকে আমাদের নজর থাকবে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। জাতীয় নির্বাচন কমিশন তারা দফায় দফায় বৈঠক করছেন, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আজকে কিন্তু তারা শেষ দফায় দিনভর তাদের কর্মসূচি রয়েছে। এরপর তারা ফিরে যাবেন জাতীয় নির্বাচন সদন থেকেই, কিন্তু এরপরে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা রয়েছে।
অবাধ এবং সুষ্ঠু ভোট করাতে হবে, ভোটের সময় বোমাগুলি সংস্কৃতি বদলাতেই হবে। গতকাল যে বৈঠক হয় পুলিশ এবং প্রশাসনের সঙ্গে, তারপরে জ্ঞানেশ কুমার তিনি কিন্তু এই বার্তা দিয়েছেন। সন্ত্রাসের প্রতি নির্বাচন কমিশনে জিরো টলারেন্স জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার, এবং দ্বিতীয় দিন এই শহরে থাকাকালীন তিনি কিন্তু ফের একেবারে দিনের শুরুতে জানিয়ে দিলেন অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত নির্বাচন করাতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। 2021-এর বিধানসভা ভোটের পর পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সারা দেশ দেখেছে পোস্ট পোল ভায়োলেন্সের ঘটনা। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয় তা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। অবশ্যই সুষ্ঠু এবং অবাধ ভোট করাতে হবে। গতকাল কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এমনটাই বার্তা দিয়েছিলেন জ্ঞানেশ কুমার, সূত্র মারফত খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।